হ্যালো এভরিওয়ান, সমস্ত স্টুডেন্টকে স্বাগত তোমাদের এই ইউটিউব চ্যানেল এনজয় ইওর ম্যাথামেটিক্সে। তোমাদের জন্য একটা মোস্ট ইন্টারেস্টিং এবং সাজেশন বলতে পারো মাধ্যমিক পরীক্ষার, সেটা হচ্ছে কি থাকছে আজকে টপিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাজেশন, যেখানে থাকবে অল পাটিগণিতের সমস্ত এমসিকিউস টাইপের যত এক্সপেক্টেড এমসিকিউস আসতে পারে এবং যত পিওয়াইকিউস এসেছে সেগুলো এই ভিডিওর মধ্যে ইনক্লুডেড আছে, এবং যত এক্সপেক্টেড যাতে টেস্ট এক্সামস আছে, তো টেস্ট এক্সামিনেশন টেস্ট পরীক্ষায় যাতে তুমি ভালো প্রিপারেশন ভালো রেজাল্টস করতে পারো ম্যাথামেটিক্সের উপরে, তাই সেই জন্য তোমাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। তো প্রথমে আমরা জেনে নেব যে আমাদেরকে পাটিগণিতের কতগুলো কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হয়। যেখানে পাটিগণিতের চ্যাপ্টারের কথা যদি বলি, যেখানে থাকে হচ্ছে আমাদের সরল সুদ কষা থাকে, চক্রবৃদ্ধির সুদ থাকে এবং সমাহার বৃদ্ধি থাকে, আর থাকে অংশীদারি কারবার। এই তিনটে চ্যাপ্টার থাকে। যে তিনটে চ্যাপ্টারের মধ্যে পাটিগণিতের মার্কস ডিস্ট্রিবিউশন অনেকেই হয়তো ভুলে গেছি আমরা, তো দেখে নেওয়া যাক পাটিগণিতের মার্কস ডিস্ট্রিবিউশন কী থাকে। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে 6টা কোশ্চেন্স থাকবে এমসিকিউ এর, সমস্ত চ্যাপ্টার মিলিয়ে, যার মধ্যে একটা এমসিকিউ তোমাকে করতে হবে, এবং এমসিকিউ তোমরা জানো প্রত্যেকেই 1 মার্কসের হয়। তারপরে থাকে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ থাকে 5টা, যে 5টার মধ্যে একটা কোশ্চেন তোমাকে করতে হবে এবং সেটাও 1 মার্কসের থাকে। এবং তারপরে থাকে সত্য মিথ্যা, যেটা ট্রু অ্যান্ড ফলস, যেখানেও 5টা কোশ্চেন থাকে, তোমাকে একটা কোশ্চেন করতে হবে পাটিগণিত থেকে, ঠিক আছে। এবং ভিএসএ, ভিএসএ মানে হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, যেখানে 12টা কোশ্চেন্স থাকবে, তার মধ্যে 10টা কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হয় পরীক্ষার হলে, এবং তার মধ্যে 2টো কোশ্চেন্স অলরেডি পাটিগণিত থেকে অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন্স ক্যারি করে 2 মার্কস, মানে টোটাল 4 মার্কস সেখানে থাকছে। প্লাস লং অ্যান্সার টাইপের যে কোশ্চেন্স থাকে, সেখানে 2টো কোশ্চেন্স থাকে, সেখান থেকে একটা কোশ্চেন্স তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তার মানে টোটাল কোশ্চেন সংখ্যা, টোটাল আমাকে যেটা করতে হচ্ছে, টোটাল মার্কস যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে 15 মার্কস। এখানে টোটাল মার্কসটা লেখা নেই, তুমি যদি কাউন্ট করে দেখো তাহলে তোমার মার্কস দাঁড়াচ্ছে কত, 15 মার্কস, ঠিক আছে। তো টোটাল 15 মার্কসের পাটিগণিতের কোশ্চেন্স আমাকে পরীক্ষার হলে সলভ করতে হবে। তো যার মধ্যে আমাদের সব থেকে বড় যেখানে সমস্যা হয় সেটা হচ্ছে কি এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ। এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ ট্রু ফলস আর 2 মার্কসের কোশ্চেন্স, ঠিক আছে। তো ম্যাক্সিমাম বাচ্চাদের যেটা সমস্যা সেটা হচ্ছে, স্টুডেন্টের ম্যাক্সিমাম যেখানে সমস্যা সেটা হচ্ছে এমসিকিউ কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন স্টুডেন্টদের প্রবলেম হয় এবং স্টুডেন্টরা ভুল করে দিয়ে আসে এবং তাদের নাম্বারও কাটা যায়। তো সেই জন্য আমরা বেশি বেশি করে টপিকের আমরা এমসিকিউ সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি হেল্পফুল। এবং এর মধ্যে আমি তো তোমাকে বলেইছি তোমাদেরকে, যে কী বললাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ইনক্লুড আছে এর মধ্যে, এবং এক্সপেক্টেড কোশ্চেন্স ইনক্লুড আছে, যা তোমাদের টাইপ রয়েছে এক্সপেক্টেড, যে টাইপের কোশ্চেন্স তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো আজকে শুরু করি। আমরা মার্কস ডিস্ট্রিবিউশন প্রত্যেকে অলরেডি বুঝতে পেরেছি, আশা করি আমাদের বোঝা গিয়েছে প্রত্যেকের পাটিগণিত। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। এবং আমরা শুরু করছি আজকের প্রথম কোশ্চেন্স দিয়ে, যেটা এমসিকিউ টাইপের কোশ্চেন্স, এবং এমসিকিউ কোশ্চেন্স দিয়ে শুরু করব। এই নাও তোমাদের প্রথম কোশ্চেন্স, যেটা অলরেডি এক্সপেক্টেড আমার অলরেডি লাগানো রয়েছে। 4% হার সুদে এক্স বছরের সমূল বৃদ্ধি যদি ওয়াই টাকা হয়, তাহলে আসল কত হবে, ঠিক না? তাহলে সমূল বৃদ্ধি মানে সুদ প্লাস আসল, কত দিয়েছে, ওয়াই টাকা। যদি সুদ প্লাস আসল ওয়াই টাকা হয়, আমার এখান থেকে আসলকে যদি আমি ধরে নিই পি, তাহলে সুদ দাঁড়াচ্ছে কত, ওয়াই মাইনাস পি। তাহলে সুদ যদি ওয়াই মাইনাস পি হয়, তাহলে ওয়াই মাইনাস পি ইকাল টু, ফর্মুলা হচ্ছে আমাদের কি, পি ইন্টু আসল 4% এক্স বছরে বাই 100। 100 যদি মাল্টিপ্লিকেশনস করি, 4px, এই পিটাকে ওদিকে পাঠাতে পারি, পিটা ওদিকে পাঠালে কি আসবে, 100 প্লাস 4x ইকুয়াল টু 100y, 100y ডিভাইড বাই 100 প্লাস 4x। অপশন সি आंसर, ঠিক না? 100y বাই 100 প্লাস 4x, অপশন সি आंसर হবে। পাচ্ছি আমরা। চলো নেক্সট কোশ্চেন করতে পারবো। তোমাকে বলেছে বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 5% হয় এক ব্যক্তির বার্ষিক আয় 1000 টাকা বেশি হয়। 4% থেকে 5%, কত পার্সেন্টের গ্যাপ, 1%-এর গ্যাপ, তার জন্য কত টাকা বেশি হচ্ছে, 1000 টাকা বেশি হচ্ছে। তাহলে 100%-এর জন্য কত হবে,
अरे गुरुजी, मैंने बोला हाँ जी हाँ जी। অপশন সি অবশ্যই আসবে। দু লাইনে অঙ্ক শেষ। চুটকি মেরে সব হয় না, এমসিকিউ প্রমাণ করে দেখাবো। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ, যদি 10 বছরে মূলধন দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত? মূলধনকে 10 বছরে দ্বিগুণ করে দাও, তার মানে মূলধনকে যদি তুমি দ্বিগুণ করো মানে পি যদি হয়, তার মানে তোমার সুদাসল কি দাঁড়াবে? 2p। সুদ কি দাঁড়াবে? পি। মানো তো? তাহলে p × r × 10/100। ক্যালকুলেশন করবে, আর এর মান কত আসবে? 10। আনসার কত হবে? অপশন নাম্বার বি, 10% আনসার হবে। কত সালে পড়েছে দেখে নিতে পারো মিলিয়ে, ঠিক না? নেক্সট কোশ্চেনে যাই। এটা নেক্সট কোশ্চেন। কি লেখা আছে? 5 বছরের মোট সুদ আসলের 1/5 যদি অংশ। ঠিক আছে, আসল যদি আসল যদি পি হয়, আসল যদি পি হয় তাহলে সুদ কি দাঁড়াচ্ছে? আসলের 1/5 মানে p/5। p/5 সুদ দাঁড়াচ্ছে। বার্ষিক সরল সুদের হার কত হবে? p/5 ইন্টু পি ইন্টু আর ইন্টু 5/100। তাহলে কত হবে? পিপি ক্যান্সেল, 5×5 = 25, 4 × 100, তাহলে আর এর ভ্যালু অপশন আরামসে অ্যান্সার বার করছো, ঠিক না? 300 টাকার 5 বছরের সরল সুদ যদি 165 টাকা হয় সরল সুদের, বাবা বাবা, बढ़िया কোশ্চেন। 300 টাকার 5 বছরের সরল সুদ যদি 165 টাকা হয়, সুদের হার কত? ঠিক না? তাহলে কি হবে? সুদের হার কি হবে? 165, সুদের হার ধরো 8%। 300 টাকার 5 বছরের 8% হারে সুদ। আর বলো, 300 টাকার 5 বছরের 8% হারে সুদ। ঠিক না? 8% মানে r/100, তার মানে এখান থেকে 15 দাঁড়াচ্ছে হিসাব মতো। 165 15 দিয়ে ভাগ করো, 11। অ্যান্সার কি আসবে? অপশন সি, সিম্পল। বুঝে গিয়েছে? নেক্সট কোশ্চেনে যাই। এ টাকার বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? আমাদের যে ফর্মুলা ছিল SI = P × R × T/100। একটা রাজ বলি, এই টিটা সবসময় বছরে থাকে, আর তোমার এখানে টি কিসে দিয়েছে? মাসে, বি মাস, তার মানে এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। আর এ টাকার বি মাসের মানে b/12 সুদ যদি সি টাকা হয়, r%, সুদ কত? সি টাকা। তোমাকে জিজ্ঞেস করছে বার্ষিক সুদের হার কত, দেখতেই পাচ্ছ 1200 সি আসবে। তাহলে 1200 সি ডিভাইড বাই এ, 1200 সি ডিভাইড বাই এ, দ্যাট ইজ আর। দেখো পেয়েছি, অপশন নাম্বার বিতে আছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলি। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক 8% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ এক হতে সময় লাগে। বার্ষিক 8% হার সরল সুদে আসল ও সুদের পরিমাণ যদি কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়, ঠিক না? টাইম রিকোয়ার্ড ফর দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য ইন্টারেস্ট টু বি ইকুয়াল। At the annual simple interest rate of 8%, the time required for the principal and the interest to be equal। মানে আসল যদি আমি পি ধরি, আসল যদি পি ধরি, তাহলে তোমার সুদের পরিমাণটা ওটাই দাঁড়াবে, ঠিক না? আসল যদি পি ধরি, সুদের পরিমাণ ওটাই দাঁড়াবে। তার মানে পি = পি ইন্টু আর, আর এর মান হচ্ছে 8%। সময় কত লাগবে? টি। দেখতেই পাচ্ছ কাটাকাটি হবে, 4×25 = 100, 4×2 = 8, 12.5 কেস আসছে। কত কেস আসছে? 12.5। 12.5 বছর, 12.5 বছর তোমার টাইম লেগে যাবে। নেক্সট কোশ্চেন। এটা নেক্সট কোশ্চেন। 5 বছরে আসল ও সরল সুদের অনুপাত 10:3, বার্ষিক সরল সুদের হার কত? এক্স ধরে নাও।
যদি সাধারণ অনুপাতকে তুমি এক্স ধরার চেষ্টা করো, সাধারণ অনুপাতকে তুমি যদি এক্স ধরার চেষ্টা করো, তাহলে তোমার দাঁড়াচ্ছে কত? আসল দাঁড়াচ্ছে তোমার 10x। কত দাঁড়াচ্ছে? 10x। আর সরল সুদ কত দাঁড়াচ্ছে? সরল সুদ দাঁড়াচ্ছে 3x। তাহলে এবার বার্ষিক শতকরা সরল সুদের হার মানে R% যদি আমি ধরে নিই, তাহলে তোমার এখানে 3x ইকুয়াল টু 10x ইন্টু R% তো বের করবো ইন্টু টি, 5 বছর। এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে বোথ সাইড থেকে, শূন্য শূন্য ক্যান্সেল হয়ে যাবে, 5 দুগুণে 10, 2 ইন্টু 3 6। বার্ষিক সরল সুদের শতকরা যেহেতু এখানে দিয়েছে, তাই এখানে অপশানে শতকরা দেয়নি। বার্ষিক শতকরা সরল সুদের হার কি দাঁড়াচ্ছে? 6। বুঝতে পেরেছো? ফিল আসছে, ফিল, মজা আসছে, মজা। দাবাকে লাইক কর। চলো নেক্সট কোশ্চেন। আসল টু 1 বছরের সুদ আসল 20:21, শতকরা বার্ষিক সুদের হার কত? ওরাও আসল আর 1 বছরের সুদ আসল যদি এত হয়, তাহলে আসল যদি 20 হয়, মানে পি ধরো 20, আসল 20, ঠিক আছে, পি প্লাস সিম্পল ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে 21, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 1 টাকা। অবশ্যই হবে। আমাকে বার্ষিক সুদের হার জানতে চেয়েছে, 1 ইন্টু 20 ইন্টু 1 বছরের কেস বলেছে, R/100 কত লিখবে? 5। অপশন সি হবে তোমার অ্যান্সার। যদি ক্যালকুলেশন করি অপশন সি আসবে, সি আসবে অ্যান্সার। এত সালে পড়েছিল পরীক্ষায়, ঠিক না? চলো নেক্সট কোশ্চেনে যাই। 6.14% হারে 1400 টাকার 2 বছরের সুদ। আরে यार 6.14% মানে জানো? 6.14 কথার অর্থ হচ্ছে পার্সেন্ট বলেছে আবার, এটা মানে হচ্ছে 25/4 ইন্টু 1/100। 25/4, 25/4 100, 1/16, 1/16 কি করবে? 1/16, 1400 টাকার 2 বছরের সুদ বাদ জানতে চেয়েছি, তাহলে 1400 টাকা আর পার্সেন্টের টোটাল মান 1/16 ইন্টু 2 বছরের সুদ। সুদ জানতে চেয়েছে না, এসআইয়ের ফর্মুলা। কাটাকাটি যাবে? 4×4 16, 4×3 12, 2, 4×5 20, 2×2 4, ইউনিট ডিজিট 5 বালা অ্যান্সার আসবে। কেন? কারণ 0কে 2 দিয়ে তখনই ভাগ করা যায় যখন 5 আসে ইউনিট ডিজিট। আমি পুরো ভাগ করবো না, কারণ আমি অঙ্ক দেখবো, অ্যান্সার দেখবো, ইউনিট ডিজিট মেথড দেখবো, দিয়ে ওই যে সলভ করে নেবো। বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ, ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদ। পারবে করতে? বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ, 10% সরল সুদে 50 টাকার 2 বছরের সুদ কত টাকা হচ্ছে? 0 0 কাটলে 0 0 কাটলে 10 টাকা। কি দাঁড়ালো? সুদ দাঁড়ালো। সুদের ফর্মুলা লিখেছি পি ইন্টু আর ইন্টু টি/100, সুদের ফর্মুলা লিখেছি। ওই একই হারে, একই হারে মানে 10% সরল সুদের হারে, ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? সুদের পরিমাণ আগের তুলনায় কি হবে? মানে আমি যদি 10% হারে 100 টাকা 1 বছরের সুদ বার করার চেষ্টা করি, তাহলে 10 টাকা সেম দাঁড়াবে। তাহলে অপশন কি লিখবে? সমান। তাহলে অ্যান্সার কি হবে? অপশন ডি, ঠিক না? তু কাহা চলি, কাহা চলি চলি, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। চলো, একশো টাকার 10% চক্রবৃদ্ধির সুদের হারে 121 টাকা হলে সময় কত? চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, 121 হয়েছে। ফর্মুলা হচ্ছে এটা 1+r/t তার পাওয়ার n। তো পি এর মানে এখানে 100, 1 + 10% r/100, কি সব লিখছি, r/100 তার পাওয়ার n, আর এর মান হচ্ছে তোমার 10% পাওয়ার n,
এন বার করতে হবে। তো এখানে যদি ক্যালকুলেশন দেখো, এটা 121/100 আসছে, আর এই ভেতরে দেখো 11-10 আসছে। ঠিক আছে, 11-10 আসছে। আর তুমি তো ভালো মতোই জানো এটা মানে কি, এন এর মান তাহলে কি আসছে, 2 বছর। অপশনস ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে আসছে। এন এর মান কত আসবে, 2 বছর, কারণ এরকম হলে পাওয়ার পাওয়ার ইকুয়াল হয়ে যায়। সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের বার্ষিক হার 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, বলো কি হবে? দ্বিতীয় বছরে যদি বার করি, ঠিক আছে, সুদ বার করছি পি ইন্টু দ্বিতীয় বছরে যদি সিম্পল ইন্টারেস্ট দেখো 10% হারে দেখছি, ইন্টু 2, মানে এখান থেকে দাঁড়াচ্ছে কত, ক্যালকুলেশন যদি করি P/5 দাঁড়াচ্ছে। নেক্সট চক্রবৃদ্ধির সুদ যদি দেখি, পি ইন্টু 1 প্লাস মাইনাস পি। মাইনাস পি কেন, কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, আসল মাইনাস করতেই হবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায়, এটা আসবে কত, 1/10। হ্যাঁ, মানে 11 ভেতরে আসছে কত, 11-10, 11-10 স্কোয়ার আসবে, মানে 121p 21p/100। কোশ্চেনে বলছে এদের দুজন অনুপাত বার করো, তাহলে p/5 is to 21p/100, পিপি ক্যান্সেল হবে প্রথমে, ঠিক না? আর এদের 5 আর 100 লসাও কত হয়, 100 দিয়ে গুণ করে দেবো, 20:21 দাঁড়াবে, 20:21 দাঁড়াবে, বোঝা যাচ্ছে না? অপশন এ অ্যান্সার হবে, অপশন এ। তারপরে কোশ্চেন, সেম কোশ্চেন, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বাড়ছে, আর পার্সেন্ট হারে বাড়ছে। বৃদ্ধির হার মানে কি করতে হয়, প্লাস করতে হয়, পি ইন্টু 1+r/100। তো অপশন পড়ে, কোশ্চেন পড়েই তুমি বলবে এন বছর পর জনসংখ্যা। যদি তোমাকে এন বছর পূর্বে কথাটা বলতো, তাহলে এখানে কি হতো, পি ইন্টু 1+r/100 এর পাওয়ার -n। যদি তোমাকে হ্রাসের কথা বলতো, তাহলে 1 - r/100 হতো। ঠিক আছে, বুঝে গিয়েছে না? এখানে বৃদ্ধির কেস বলেছে মানে r% প্লাস হচ্ছে, আর হ্রাসের কেস বললে মাইনাস আসতো। সমহার বৃদ্ধির যে চ্যাপ্টার রয়েছে তোমাদের, একটি মেশিনের মূল্য 10% আর এই যে করেছে 10% যদি কমতে থাকে, তাহলে যদি বর্তমান মূল্য 3,000 টাকা হয়, 2 বছর পর মূল্য কত হবে ভাবো। বর্তমান মূল্য কত টাকা, 3,000 টাকা। কমছে কিভাবে, 10% হারে কমছে, মাইনাস হবে না প্লাস হবে, স্যার প্লাস হবে, মাইনাস হবে, মাইনাস হবে, কমছে। আর 2 বছর পরে তার কি দাঁড়াবে, ইন্টু এটা, তার মানে 3,000। এটাকে যদি ক্যালকুলেশন করো 1/10 দাঁড়াবে, ভেতরে 1 - 1/10 মানে 9/10, মানে 9 × 9, নিচে কত থাকছে 10 × 10, 0 0 0 0 ক্যান্সেল। 81 × 3, 81 × 3 করলে 243 আসে, মানে 2430 টাকা তোমার অ্যান্সার দাঁড়াবে এইখান থেকে। বুঝতে পেরেছো? 2 মার্কসও পড়তে পারে এই কোশ্চেন, অসুবিধা নেই আশা করি। নেক্সট কোশ্চেনে যাই। একটা যন্ত্রের দাম 2 লাখ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2 লাখ। প্রথম বছর দাম 15% কমেছে, দ্বিতীয় বছর আরও 10% কমে গেছে, তাহলে 2 বছর বাদে যন্ত্রটির দাম কত হবে? 2 বছর পরে, অবশ্যই 2 বছর পরে। 2 লাখ, 1 2 3 4 5, 15% কমেছে। 15% মানে জানো, 15/100 মানে 3/20। দাম কমেছে মানে কি হয়ে গেছে, বিক্রি হয়েছে, মানে 17/20। 20 টাকায় 3 টাকা কমেছে না, 20 টাকায় যদি 3 টাকা কমে যায়, তাহলে 17/20 আসছে। তুমি এটাকে 1 - 15/100 করবে, হ্যাঁ 15/100 করবে, সেই গল্পটা আমি আগেই দেখিয়ে দিলাম। আর 10%, আবার 10% কমেছে, 10% কমা, 10% মানে কত, 1/10, 10-এ 1 কমছে, মানে আলটিমেট কত হচ্ছে, 9/10। দুটো শূন্য কাটলো, একটা 2 ক্যান্সেল হয়ে যাবে, 1000 পড়ে থাকবে। 17 না 153 হয় না? অপশন ডি অ্যান্সার হবে। অবশ্যই তোমাকে টেবিল মনে রাখতে হবে,
তুমি বললাম টেবিল জানি না, তাহলে অঙ্ক করবো লাফে 17 × 9 গুণ করো, 17 × 9 যদি মনে রাখো 153 হয়, তাহলে আরামসে বেরোবে। নেক্সট কোশ্চেনে যাই। অংশীদার রেখাবারের থামেগাদার কোশ্চেন্স। এর 400 টাকা 9 মাসের জন্য দেয়, বি 600 টাকা 6 মাসের জন্য দেয়, তুমি দেবে টাকা? এ দিচ্ছে, বি দিচ্ছে 400 টাকা দিচ্ছে কত মাসের জন্য? 9 মাসের জন্য। বি দিচ্ছে 600 টাকা কত মাসের জন্য? 6 মাসের জন্য। প্রথম কথা দিচ্ছে এদের অনুপাত কত, মূলধনের অনুপাত 36 হচ্ছে, 36 মানে 1:1। ঠিক আছে, মোট লাভ কত? 162, মানে এটাই তো লাভের অনুপাত। মানো কি মানো না? মানি স্যার। আর লাভের অনুপাত টোটাল 2 ইউনিট আছে, 2 ইউনিট ইকুয়াল টু কত? 162। 1 ইউনিট কত হবে? 81। কোশ্চেনে জিজ্ঞেস করছে বি এর লভ্যাংশ কত? 81 টাকা। কেন? 1:1 অনুপাতে আমরা ভাগ করে নিচ্ছি, তাই বি এর লভ্যাংশ কি দাঁড়াবে? 81 টাকা। বুঝে গিয়েছে? নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এ আর বি একটা ব্যবসা শুরু করেছে, এ 1000 টাকা 9 মাসের জন্য খাটাচ্ছে, এরকম লিখে ফেলো ফার্স্টে, 1000 টাকা 9 মাসের জন্য দেবে, আর বি কিছু টাকা দিয়েছে, ধরো এক্স, 6 মাসের জন্য ব্যবসায় নিয়ে যেতে পারবে। মোট লাভ হচ্ছে 600 টাকা। আচ্ছা, অনুপাত বার করে 3000, 2x, 2 দিয়ে আবার কাটবে। এক মিনিট। আচ্ছা, 2 দিয়ে যখন কাটবে এখানে 500 হবে, 2 5 10, 2 2, 3 5 15 হবে, x হবে। লাভের অনুপাত পেয়ে গেল। কোশ্চেনে বলছে মোট লাভ, বি লাভের 400 টাকা হয়, ঠিক আছে? তাহলে ব্যবসায় বি এর মোট লাভ হবে। ভালো কথা। এক্স পায় 1500 প্লাস এক্স, এক্স পাই 1500 প্লাস এক্স, ইন্টু কত? 400 সমান কত? 600। ওটা মোট লাভ। আচ্ছা, এরকম কেস। 4x থাকলো, 1590 প্লাস 6x, ভুল করলাম কি? মোট লাভ 600 টাকা বলেছে না, তাহলে এটা এখানে হবে। বি পাচ্ছে এত, এটা তো বি এর কেস। হ্যাঁ, তাহলে এটা 6 আর এটা 4, তাহলে 2x ইকাল টু 9000, x ইকাল টু 4.5। হিসাবটা তাই বলছি, 1500 15 4 60 হয়ে যাবে। হবে মানে 3000 টাকা লাভ, সামলাম 3000 টাকা ওদের লেখা আছে, এটা হবে অ্যান্সার হবে। বুঝে গিয়েছে? বাস। এরপরে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন্স। ভালো লাগছে কোশ্চেন্সগুলো? মজা লাগছে? এই টাইপের কোশ্চেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই করে যেও, না হলে তুমি জানো এর 10%, বি এর 30%, সি এর 40% হিসাবে বন্টিত এবিসি এর লভ্যাংশের অনুপাত। এর 10%, বি এর 30% আর সি এর 40% অনুপাত বার করো। H2B দাঁড়াচ্ছে কত? 3:1। B:C দাঁড়াচ্ছে 4:3। 4 দিয়ে গুণ করতে হবে, 12 একটা অপশনই আছে, 4 3 12, 4:3। হ্যাঁ, 12 একটা অপশনে আছে, অপশন বি অ্যান্সার দাঁড়াবে। হয়ে যাবে তাই। নেক্সট কোশ্চেনে যাই। এবিসি 3টে বন্ধু রয়েছে, যথাক্রমে এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো,
বছরের শেষে জেড টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? খুব ইজি জিনিস। এই তিনজনের মেয়াদান্তে জেড টাকা লাভ হয়েছে। তাহলে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, এর লভ্যাংশ চাইছে, মানে এক্স বাই 3x প্লাস ওয়াই ইন্টু ইন্টু কি আসবে, জেড না? বাস বাস বাস, অপশান কি আসবে? কি করলেন স্যার? এবিসি তিনজনের মূলধন অনুপাত তুমি জানো, আনুপাতিক আকার বার করো না, ইজি। এর লভ্যাংশ পেয়ে যাবে, মেয়াদান্তে জেড টাকা লাভ হয়েছে। টেক, প্রতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। 1 বছর পর প্রতিমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশ এত এত টাকা হলে স্মিতা এই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছে? ঠিক আছে, তাহলে তোমার লভ্যাংশের যে অনুপাত দাঁড়াচ্ছে 550:100 টাকা, তার মানে এখানে দাঁড়াচ্ছে 1:2:3, টোটাল 6 ইউনিট। এই 6 ইউনিট মানে 6,000 টাকা, কেন এটাই লাভের অনুপাতে বণ্টিত হবে। 1 ইউনিটটা হচ্ছে 1,000 টাকা, বুঝেছো না? লাভের যা অনুপাত সেটা হচ্ছে তিনজনের মোট টাকা হবে। এই 1,000 টাকাটা ডিস্ট্রিবিউট করে দাও, এটা 1000 রেশিও, এটা 2000, এটা 3000। কার জিজ্ঞেস করেছে তোমাকে? স্মিতা। কোনটা ছিল স্মিতা? এটা ফাতিমা, এটা হচ্ছে তোমার শ্রেয়া, এস লিখছি, আর স্মিতা, শ্রেয়া, আর এটা স্মিতা, লাস্টেরটা স্মিতা। স্মিতা নিয়োগ করেছিল কত টাকা? 3,000 টাকা নিয়োগ করেছিল, ব্যাস সিম্পল, ঠিক না? হ্যাঁ, নেক্সট লাস্ট। তো চলো, এইটা এতদূর, এইগুলো ছিল তোমাদের এমসিকিউস কোশ্চেন্স, যেগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। পাটিগণিতের অল এমসিকিউস যত টাইপের হতে পারে সমস্ত এমসিকিউস আমি আজকে দেখালাম। এবং এরপরে আসবে তোমাদের বীজগণিত, তারপরে ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, আর কি আছে আমাদের জিওমেট্রি, এগুলো পরপর আসতে থাকবে। এক্সপেক্টেড পেপার অ্যান্ড এক্সপেক্টেড এমসিকিউস 2025 থেকে 2026। 2025 কেন লেখা আছে? টেস্ট পরীক্ষা আছে বলে, সেই জন্য নভেম্বর মাসে ম্যাক্সিমাম জনের টেস্ট পরীক্ষা, তো ওইগুলো আমরা কমপ্লিট করব প্রত্যেকে। এবং তোমাদের একটাই কাজ, ভিডিও ভালো করে দেখো, এমসিকিউ টেকনিক শেখো, স্কিল শেখো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো, আর চ্যানেলকে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এরকম ভিডিও পেতে চাইলে এনজয় আর ম্যাথামেটিক্সের সাথে জুড়ে থাকো, তোমাকে ম্যাথামেটিক্স এনজয় করা শিখিয়ে দেবে। ক্লিয়ার? চলো, গুড বাই, তোমার দিন শুভ যাক।